যুবক ছেলে ছিল, এখনো হয়তো 2-4-10টা আছে যারা বিয়ে করেনি। এই ছেলেগুলো কি মৌলবীদের কথাগুলো তাদের কানে ঢুকে না? তোমাদের কানে কি সিল ঢুকানো আছে না সীসা গলিয়ে ভরে দেওয়া আছে? কি বিয়ে করো? তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না, বেটা ছেলের জন্য অনুমতি নয়, কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে। বাপকে যদি ফাঁকি দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোর্টে বিয়ে করো, আরে কুলাঙ্গার, ওই মেয়েটাকে কি গাল দিতে যাব? আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা। তুমি যে জানো যে বিয়ে হবে না, তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব, কিশনগঞ্জ কোর্টে রেজিস্ট্রি করে নিব, বাড়িওয়ালি হালাল হয়ে যাবে? বাবার জমিদারি আছে, আল্লাহর শরিয়ত, বাবার জমিদারি। হ্যাঁ, আজও মশলা জানছে। বহুত মেয়ে ছেলে পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে, মাওলানা এরকম এরকম ব্যাপার, তখন বুঝতে পারিনি, 2টা ছেলের মা হয়ে গেছি, আপনারা ওয়াজ করে কইছেন এ বিয়ে হয়নি, তাহলে এখনও তোমরা জেনা করছি, 2টা বেটা বেটি হয়ে গেছে, তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিকঠাক নয়? কি জবাব দিব আমি? তোমার চেহারা দেখবো, দেখে ফোনে ফোনে বলবো না, যখন হয়েই গেছে তখন ঠিকই করেছো, ছেলেটিও তোমার হালাল। আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর 2টা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড়ো হয়ে থাকো যে ফতোয়াকে ঘুরাবি না কবরে ভরবো, কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো। তোমার 13 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, তো তোমার 13 বছর ধরে ব্যবসা চলছে কিসের? জেনার ব্যবসা চলছে। তুমি তোমার স্বামী বলছো যেটাকে, এটা তোমার স্বামী নয়, আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও। তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি, তোমরা দুজনই ব্যভিচার করছো। আর দুজনের পেট, এই তোমাদের ঔরসে যে বাচ্চা 2টা পয়দা হয়েছে, যারও সন্তান, তুমি ওয়াজ শোনো না? তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে? আরে পাগল লোক, তুই জম লাগা হয়ে লেগে থাক। কি বলে জম লাগা হয়ে? ওর বাড়ির দুয়ারে যা, আর যাওয়ার পরে ওই লোকটাকে বল, বাজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো। বলো মারবো শালার বেটা, শালাকে এক গালে চড় যে ফুটে গেল, যাও এখান থেকে, তোর সাথে বিয়ে দিব না। না বললো তো তখন তুমি রাগ দেখো, আচ্ছা শালা তোকে দেখাচ্ছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা। তো ওকে দেখে কি করবি? আগুনে ঢুকবি? ফের পায়ে পড়। দেখেন আপনার বেটি রিজিয়া আমাকে খুব পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, আপনার অনুমতি নিয়ে বিয়ে করব। বাবা বাবজি এটা অনুমতিটা দেন। আর একদিন ওই লোকটা নিজের বেটিকে বলবে, রিজিয়া তুই বলে কচড়া গোপালপুরের অমুকের বেটাকে বলে তুই বলে বিয়ে করবি? তো বেটি তখন বলবে কি যে কে কইলে তোমাকে? না, যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যে রুলার চালাও, একই বলবে। শুধু লাজে কি করবে? তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে, তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে। এর মানে কি? হ্যাঁ, বাপ তো বুঝে নিবে যে বেটি ভালোবাসে। তো তাহলে ছোঁড়াটা যে 3 দিন থেকে ঘুরছে, তো তাহলে আর তো রেহাই নাই। আর একদিনের তখন ভেবে চিন্তে বলবে কি করব রে, যখন বেটিরও ইচ্ছা আর তুইও ঘুরছিস রোজ রোজ, তো যা তোর বাপরাকে পাঠাগা, বিয়ে হবে না? তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে। ঢং করতে শিখো, বেশি ঢং করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যেও না, জাহান্নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না। তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে। এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তাআলা যে নাজাত দিবে, জীবনে নাজাত পাবে না। তুমি কোরআন মানো। রাসূল যে বলছেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। এগুলো বুড়ো আঙুল দেখানো নয়, নেশা মানা। কোরআনে 3 জায়গাতে সে নেশা মানা। আপনি কেন নেশা করছেন বাপজি? আপনি যে একটা নামাজ পড়া মানুষ, আপনার কবরে যাওয়ার টাইম হলো, আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে? আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে, আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে, আর নামাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়ে লুকিয়ে গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন। হায়া শরম লাগে না আপনাদেরকে? কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি। সত্য কথা, আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায়। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর।
আবু আইয়ুব আনসারী দোতলা থেকে দুপুরবেলায় বড় একটা প্লেটে করে রসুলুল্লাহর জন্য খানা এনে দিলেন। রসুল খাবেন বলে দস্তরখানে বসেছেন, হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লাহ বলে রসুলুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন। উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না, আবার থালাতে রেখে দিলেন। দিয়ে বলছেন, আবু আইয়ুব খানাটা বাড়ি নিয়ে চলে যাও, এ খানা আমার খাওয়া চলবে না। আবু আইয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাশে মুখ করে দিয়ে রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, কি আছে আমার খানাতে? আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য, আপনি কেন খাবেন না? খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো? রাসূলুল্লাহ বলছেন, এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে, কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ইন্নী ওনাজি মানলা তোনাজি, আমি এমন ব্যক্তিত্বের সাথে, আমি এমন জাতের সাথে কথা বলি, এমন সত্তার সাথে কথা বলি, আর যার সাথে তুমি কথা বলো না, এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি। এবং আল্লাহর ফেরেশতারা এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের, যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমিন সইতে পারবেন না, আর আমি জিবরিলকে কষ্ট দিব না। তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও, যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই, কাঁচা রসুন দেওয়া নাই, সে খানা আমাকে এনে দাও, সেটাই আমি খাবো। রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, যে জিনিসটাকে আপনি জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন, কাঁচা পেঁয়াজ খাবেন না, কাঁচা রসুন খাবেন না, অথচ আমি তো নবী নই, আমার কাছে তো জিবরিল আসে না, আমার কাছে তো কোনো সমস্যা নাই, তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি, যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুন আমার থালিতে আমি উঠাবো না। আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম। কতটা